ওম নমো ভগবতে বাসুদেবায়। নমস্কার। আজ 23শে সেপ্টেম্বর 2025, 6ই আশ্বিন, 1432 মঙ্গলবার। প্রথমে আপনাদের সংক্ষেপে রাশিটা বলে নিচ্ছি। রাশিফলটা: মেষ হচ্ছে সাফল্য, বৃষ সন্তানের শুভ, মিথুন দাম্পত্য অশান্তি, কর্কট ফাটকা অর্থ লাভ, সিংহ হচ্ছে ধন লাভ, কন্যা উদ্বেগের মধ্যে শুভ, তুলা ভ্রমণ সুখ লাভ, বৃশ্চিক অর্থ লাভ, ধনু কর্মোন্নতি, মকর সাফল্য, কুম্ভ গুহ্যপীড়া শত্রু ভয়, মীন সার্বিক সাফল্য। এবার আজকের যে বিষয়টা আমি বলবো, সে বিষয়টা হচ্ছে দশ অবতারের ধারণার কারণ কি। বিষ্ণু যে 10 অবতার ধারণ করেছিলেন তার কারণ কি। শ্রীমদ্ ভগবদ গীতায় 4, 7 এবং 8 নম্বর শ্লোকে স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত, অভ্যুত্থানাম অধর্মস্য তদাত্মানং সৃজম্যহম, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ, হে ভারত, যখনই ধর্মহানি হবে এবং অধর্মের বৃদ্ধি হবে, তখনই আমি বিভিন্ন রূপে মানুষের সামনে হাজির হই, সাধু পুরুষদের উদ্ধার করার জন্য, পাপ বিনাশের জন্য ও ধর্ম সংস্থাপনের জন্য এইভাবে প্রকট হয়ে থাকি। হিন্দু ধর্মে ভগবানের অসংখ্য অবতারের কথা বলা হয়েছে, তবে তার মধ্যে 108টি অবতারকে মান্যতা দেওয়া হয়েছে। এর মধ্যে ভগবান বিষ্ণু পৃথিবীর সুখ শান্তি ও সৃষ্টির কল্যাণের জন্য যে 10 অবতারের রূপ ধারণ করেছিলেন তা নিম্নরূপ: যেমন মৎস্য, কুমড়ো, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, কৃষ্ণ, বুদ্ধ এবং কল্কি। মৎস্য বা মীন অবতার বৈবসত্য মনুকে প্রলয় থেকে রক্ষা করার জন্য ভগবান মৎস্যের রূপ ধারণ করেছিলেন। এর ফলে পুনরায় বীজ থেকে গাছ জন্মেছিল, নতুন করে সৃষ্টি হয়েছিল। এর দ্বারা বলা হয়েছে যে খুব ছোট কিছুকে যদি বড় কোনো উদ্দেশ্যে কাজে লাগানো যায় তবে তা করা সম্ভব হয়। কুর্ম বা কচ্ছপ অবতার অমৃত মন্থনের সময় কচ্ছপ তার পিঠের উপর সমুদ্র মন্থনের সকল প্রক্রিয়ার তার ভার সামলিয়েছিলেন। এর দ্বারা এই বোঝায় যে কোনো শুভ কাজের কৃতিত্ব অপরকে দিয়ে নিজের পিছন থেকে তা পরিচালনা করা। বরাহ অবতার যখন পৃথিবীকে হিরণ্যাক্ষ রাক্ষস হরণ করলো, তখন তার সাথে মল্লযুদ্ধ করে তাকে হারিয়ে পুনরায় পৃথিবীকে তার কবলমুক্ত করেন। নরসিংহ বা নৃসিংহ অবতার অর্ধেক মানব শরীর ও অর্ধেক সিংহের শরীর ধারণ করে দৈত্যরাজ হিরণ্যকশিপুকে বধ করে প্রহ্লাদকে বাঁচিয়েছিলেন। এর জন্য তিনি কূটনীতির প্রয়োগ করেছিলেন। বামন অবতার হয়ে তিনি দৈত্যরাজ বলির যজ্ঞ পণ্ড করেছিলেন এবং আকাশ পাতাল পৃথিবী ইত্যাদিকে তার কাছ থেকে মুক্ত করেছিলেন। অসুরদের মনে সদ্ভাবনা জাগ্রত করেছিলেন এবং ঐশ্বর্যকে জনকল্যাণে বিতরণ করেছিলেন। পরশুরাম অবতার ক্ষত্রিয়দের অত্যাচার থেকে ব্রাহ্মণদের ও পৃথিবীকে মুক্ত করেছিলেন। পশু ও পিশাচদের বধ করেছিলেন, কারণ কোনোভাবেই তাদের শোধরানো যেত না। রাম অবতারে তিনি রাবণকে বধ করে সকলের শ্রদ্ধা অর্জন করেছিলেন। কষ্ট সহ্য করেও তিনি ধর্ম স্থাপন করেছিলেন। অসুরত্বকে সরিয়ে দেবত্বের বৃদ্ধি ঘটিয়েছিলেন। কৃষ্ণ অবতার হয়ে তিনি দুরাত্মা কংসকে বধ করেছিলেন, তাই তাকে নীতিবান বলা হয়, কারণ নীতিকে তিনি লক্ষ্যের সাথে জুড়েছিলেন। বুদ্ধ ছিলেন মহারাজ শুদ্ধোধনের পুত্র। তার নাম ছিল গৌতম বুদ্ধ। তিনি মানুষকে সকল দুঃখ থেকে মুক্ত হওয়ার পথ দেখিয়েছিলেন। শান্তি ও অহিংসার বাণী তিনি প্রচার করেন। কল্কি অবতার ইনি অন্তিম অবতার। ইনি কলিযুগের শেষে তখনই এই পৃথিবীতে আসবেন যখন সংসারে
অনাচার ও অত্যাচারের মাত্রা ছাড়িয়ে যাবে। এর জন্য আর কিছু বছর অপেক্ষা করতে হবে, এরপরই কলিযুগ শেষ হয়ে পুনরায় সত্যযুগ আসবে। আজ এই পর্যন্ত।